এত বড় সুযোগ আমরা পাইলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কি? মানুষের মৃত্যু হয় কয়টা টাইম? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, মরণের পেয়ালা পান করি নাই। রাত শুরু করে ও মুসলমান প্রায় 10টা বাজায় ফেলল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আল্লাহ আজকে সারা রাত এখনো পর্যন্ত জিন্দা রাখছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় দরকার আছে কি না? আর একটু জোরে জোরে বলেন আছে কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। চারিদিক অল্প সময়ের মধ্যে অনেক দিকে আলোচনা করলাম। দিনের শুরু ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন নবীর সুন্নাত বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, ফজরের সমাগম ভাঙে না, সুন্নাত আদায় করলে না, কেমনে তুমি নবীর উম্মত হও? এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এখন যদি বলি ভাই দাদু ভাই, কজন মানুষ ফজরের সালাত আদায় করেছে? রুহুল আমিনের দাওয়াত দেওয়ার দরকার নাই। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কি? জোরে বলেন ঠিক কি? এর সালাত সালাত। ও মুসলমান, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন এই নামাজের জন্য মেহনত করেছে, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, উলামায়ে কেরাম করেছেন। পৃথিবীর মধ্যে যত আল্লাহ ওয়ালারা এসেছেন প্রত্যেকেই নামাজের তালিম দিয়েছেন, প্রত্যেকেই নামাজের জন্য তাগিদ দিছে। এরপরও আমরা নামাজের গুরুত্ব বুঝলাম না। কেমন করে মুসলমান হই, কেমন করে নবীর উম্মত হই? নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? যদি আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পাইতে চান, নামাজের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? হে মুসলমান, এটা মৃত্যু হয় না, রাত্রে মরণ হতে পারে। এখন রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এখন আমরা রাতের মধ্যে যদি মৃত্যুবরণ করি, আপনার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন যদি জিগায় ভাইজান মাগরিব ঈশা পড়ছেন নি, হয়তো অনেকে হাত উঠাইবেন, অনেকে উঠাইবেন না, তাহলে ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ, এটা ছেড়ে দিলাম। আর এই জন্য আজকে ওয়াজের তাসির নাই, ওয়াজে আমাদের মন বসে না, ওয়াজ শুনে আমলে আমাদের পরিবর্তন হয় না। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। বর্তমান যুগে মসজিদ গুলো হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারে পাকা। জোরে বলেন ঠিক কিনা? আর কি জোরে বলেন ঠিক? কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে? আমি আগেই বলেছি, লম্বা আলোচনা, লম্বা দিকে যেতে হবে, সময় অল্পর মধ্যে অনেক দিকে আলোচনা করা লাগবে। রাহমাতুল লিল আলামিন বলে, আমার সাহাবীরা রে, তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে,
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। মারহাবা। নবীর হাত ধরে জান্নাতে যেতে চান কে? টাইটেল মাওলানা। এরকম অনেক বিজ্ঞ আমার সাথে একজন আছে মাওলানা জামালপুরি সাহেব, উনিও বিজ্ঞ ওলামা ইকরাম, উনিও মুফতি। এরকম অনেক মুফতি মুহাদ্দিস আছে, কিন্তু তাদের থেকে আমি জ্ঞানে গুণে কোনটাই বড় না। অসুস্থ মানুষ, হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়েছে। আপনাদের এলাকায় গতকাল এসেছিলাম শেরপুরে মাহফিল করে রাত্রে শেষ করে ছিলাম জামালপুর হয়ে আপনাদের মাঝে এসেছি। বাংলা থেকে আসতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছিল। কালকে অবরোধ, যে অবস্থায় অবরোধ চলতেছে, দেশের অবস্থা ভালো না বাবা। যেই যত কথা বলো, খালি দেশ না অল পৃথিবীর মধ্যে কেন যেন মানুষের ভিতরে রেওয়া, অহংকার, অহমিকা, দুশ্মনী, মুনাফিকি বেড়ে গেছে। যারা বলেন ঠিক কি? কারোর লগে কারোর মিল নাই, ভাইয়ের লগে ভাইয়ের মিল নাই, বিবির লগে স্ত্রীর লোক স্বামীর মিল নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর মিল নাই। এই অবস্থা, চেয়ারম্যানের সঙ্গে মেম্বারের মিল নাই, মেম্বারের সাথে চেয়ারম্যানের মিল নাই। এই একটি অবস্থা কেন যেন আতঙ্কের মধ্যে আছে। আগে যে সৌন্দর্য ছিল, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এখন প্রকৃতির হাওয়া সবই বদলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, এই জান্নাতের বাগান থেকে কিছু কথা বলে এবং শোনা যাওয়ার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আবু বকর ভাই, মাওলানা মুহাম্মদ ওয়ালা দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা পরিমাণ করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ আমাকে হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই। ও মুসলমান, অসুস্থ করে বাড়িতে ফেলে রাখেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। এই শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? ও মুসলমান, বাড়ি থেকে বান্দা যখন জান্নাতের নিয়তে যখন রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিল। মারহাবা বলেন। কি গুনাহ মাফ? যেটা বলেন, কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজারো গুনাহ করেছি জগতের মধ্যে। আল্লামা কবির রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে জান্নাতের সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান কানাকড়ে ধরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যে বান্দার চোখের পানিগুলো ছেড়ে খাস তওবা করবে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর কষ্ট হয়, কথা বুঝতে কষ্ট হয়। মাগুরা জেলার ভাষা আর টাঙ্গাইলের ভাষা এক, টাঙ্গাইলের ভাষা আর মাগুরার ভাষা এক। আপনাদের